अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। স্যার প্লিজ আমাদের আরেকটা সুযোগ দিন না স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার। সুধা, 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 তুই এরকম ভূতের মতো চুপ করে আছিস কেন? হ্যাঁ বল না, বল বল স্যারকে। ছোটবেলায় কি হয়েছিল তোর সাথে? স্কুলে তোর সাথে কি হয়েছিল? তোর সাথে স্কুলে বল না। আমি বললাম জামা কাপড় ছাড় না। ট্রাঙ্কে তুই যে জামা কাপড়গুলো লুকিয়েছিলিস সেগুলো সবাই পেয়ে গেছে। সুধা বল না যে আমি দেবিকা। কি বলছিস এসব? আমি না, তুই দেবিকা। সুধা, সুধা তুই দেবিকা। You slapped me? তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন থেকে সব নাটক দেখে যাচ্ছি। সুধা, সুধা কি করছিস? ছাড়। তুমি ঠিক আছো তো জ্যোতি? দেখলেন স্যার ও কিভাবে এক মুহূর্তে দেবিকা হয়ে উঠলো? ওর তো নিজের দিদির কথাই মনে নেই স্যার। স্যার এই রকম কেসগুলোতে এটাই হয়, একজন পার্সোনালিটি অপরজনকে চিনতেই পারে না। স্যার যেই কাজটা দেবিকা করেছে তার শাস্তি সুধা কি করে পেতে পারে? উনি ঠিক কথাই বলছেন স্যার, আর আমাদের লও এই কথাটাই বলে স্যার। ডক্টর কল্পনা, তুমি একেবারে ঠিক কথাই বলেছ। এটা দেখার পরে আমারও মনে হয় যে এই মেয়েটা 90% মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার। কিন্তু ডক্টর কল্পনা, এটাও তো হতে পারে যে সুধা শর্মা নিজেকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য জেনে শুনে এই নাটকটা করছে, আর তুমিও সেটা ধরতে পারছো না। 10% সন্দেহ তো থেকেই যায় যতক্ষণ না আমরা সলিড মেডিকেল প্রুফ পাচ্ছি, আর তার জন্য টেস্ট করাটা খুবই জরুরি। এরকম বলবেন না ডক্টর। আমি জানি আমার বোনকে যে ও এরকম নয়, ও নাটক করতে পারে না। আপনি দেখলেন তোর মুখটা কতটা সরল। ও ক্রিমিনাল নয়, ও মিথ্যে বলছে না। সরি মিসেস বশিষ্ঠ, আইনের সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া হয় না। যতক্ষণ পর্যন্ত সন্দেহ থাকে ততক্ষণ আমাদের দেশের আইন কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করে না। আর এই রকম ব্যাপারে আমরা স্পেশাল কেস মনে করে বেলও দিতে পারি না। কেস ইজ ডিসমিস। আগামী সোমবার ওকে কোর্টে তোলা হবে। ভাই রাকেশ, রাকেশ অনেক লেট হয়ে গেছে। বস কিছু বলেনি তো? কি আর বলবেন, সবাই জানে তোর সাথে যা যা হয়েছে। তুই তো সারাদিন ধরে পুলিশ স্টেশনে ঘোরাঘুরি করছিস নিশ্চয়ই। হ্যাঁ ভাই, আজকালকার মেয়েদের কোনো কিছুরই চিন্তা নেই। পরিবারের সম্মান, মা বাবার আশা, কোনো কিছুরই চিন্তা নেই।
শুধু নিজেদের শখ পূরণ করার জন্য সবকিছুই করতে পারে। তোর সাথে খুবই খারাপ হয়েছে ভাই। তোর দিদিকে দেখে তো এরকম মনে হয় না। এই তুই চুপ কর। যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আরে ভেবেচিন্তে কথা বল। ভাই তুই ওর উপর কেন রাগ করছিস? টিভিতে পরিষ্কার করে দেখিয়েছে তোর বোনকে। যারা তোকে ভালো করে চেনেও না তারাও তোর বোনের ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছিল। সেসব তুই আমাকে বলবি? হ্যাঁ, আমাকে বলবি তুই? আরে প্লিজ ভাই, এই ব্যাপারে কথা বলিস না আর। দেখ, বাড়িতে প্রথম থেকেই সবাই চিন্তিত। হ্যাঁ, বলিস না প্লিজ। ভাই আমরা তো শুধু আরে এমনি বললাম তো তোকে যে আমি কথা বলতে চাই না। বললাম তো তোকে। ভাই তোদের কাছে হাত জোর করছি আমি, এবার তো শোন। আরে কিরকম বন্ধু তোরা রে? হ্যাঁ, কিরকম বন্ধু তোরা? এই ব্যাপারটা নিয়ে তোরা আলোচনা করছিস? হ্যাঁ, মজা নিচ্ছিস তোরা? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই কথাটা তুই শান্ত হয়েও বলতে পারতিস। কার কার মুখ বন্ধ করবি তুই? হ্যাঁ, গোটা শহর তোর বোনের ব্যাপারে কথা বলছে। আর একটা কথা যদি বলিস তুই না। সন্দীপ, কি হচ্ছে এসব? হ্যাঁ, স্যার স্যার এরা সবাই আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলছে। আর এরা তো এটাও জানে না যে কি হয়েছে স্যার। আর সারা শহর জানে তোমার ওই বোন। ও যদি আমার মেয়ে হতো কবেই ধাক্কা মেরে বাড়ি থেকে দূর করে দিতাম। এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। আরে এরকম একটা মেয়ে যে নিজের মা বাবা সম্মানের কথা ভাবে না, সেরকম বোনের জন্য কারোর সাথে ঝগড়া করো না। যাও গিয়ে কাজ করো। লোকেরা পাবলিসিটি পাওয়ার জন্য কি কি না করে বসে, আর ওর বোন তো ফ্রিতেই পাবলিসিটি পেয়ে গেল। সত্যিটা তো সবার সামনে চলে এলো, তাও কেউ বিশ্বাস করছে না কেন? কেউ সুধাকে বিশ্বাস করতে পারছে না। পররা কি করবে যখন আপনজনরাই ওকে বিশ্বাস করছে না? কিন্তু বাবা আমাকে বিশ্বাস করে। হতে পারে বাবা যখন সুধার এই রোগটা সম্পর্কে জানতে পারবে তখন বাবা হয়তো আমার কথাটা বুঝবে। হ্যালো বাবা, আমি জ্যোতি। আমি সুধার জামিনের ব্যবস্থা আজও করাতে পারলাম না। কিন্তু বাবা, সুধার আসলে যা কিছু ঘটেছে যথেষ্ট। ব্যাস, ওই মেয়ের ব্যাপারে আমার সঙ্গে আর কোনো কথা বলবি না। বাবা, তুমি এরকম কথা কেন বলছো? বললাম না তুই শুনিসনি জ্যোতি? ওর সম্পর্কে আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্য কোনো কথা থাকে তো বল। আমারই মাথাটা খারাপ। তোর আবার কি হলো দীপু? আরে আরে বাবা- এটা কি ধরনের ব্যবহার তোর? সুধার জন্য এখন বাইরে বেরোনো সমস্যা হয়ে গেছে। আরে সবাই ওর কথা নিয়ে আলোচনা করছে। সারা শহরে না ফেমাস হয়ে গেছে তোমার মেয়ে। আর সবাই এটাই ভাবছে যে আমরা সবকিছু জানতাম। আমরা জানতাম যে ও এরকম কেন করেছে। আরে কাকে কি বোঝাবো? চুপ কর, চুপ কর বাবা, অভ্যেস কর চুপ থাকাটা। বাবা, তোর কি মনে হয় আমি এই বাড়িতে হুইল চেয়ারে বসে থাকি বলে সমাজের কোনো খবর আমি জানি না? আমি জানি বাবা, সবকিছু জানি। আমার এই অবস্থাতেও আমি এতটা কষ্ট পাইনি যেটাতে আমার দুই মেয়ে যা কাণ্ড ঘটিয়েছে। সত্যি কথা বলছি, জ্যোতি যদি না থাকতো আমি তো আত্মহত্যা করতাম। বাবা তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ দীপু, দেখ না, নিজের বাড়ি খদ্দরের কথা না ভেবে ও আমাদের বাড়ির সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। ও ফোন করেছিল, কিন্তু আমি ওর সঙ্গে কড়া গলায় কথা বলেছি। হ্যাঁ আমি জানি ও মনে কষ্ট পেয়েছে, কিন্তু আমি চাই যে ও আমাদের সব চিন্তা ছেড়ে দিয়ে ওর নিজের সংসার সামলাক। ব্যাস, ও আমাদের জন্য অনেক করেছে, কিন্তু পরিবর্তে ও কি পেয়েছে? শুধু অবজ্ঞা। ব্যাস,
যথেষ্ট হয়েছে। অনেক ত্যাগ করেছে আমার জ্যোতিমা, ব্যাস আর নয়। আরে বাবা, বৌদি, তুমি ঠিক আছো? তোমার অবস্থার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সুধার ভুলের শাস্তি তুমি নিজেকে কেন দিচ্ছ? সুধা কিছু করেনি উদয়, যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বেচারি মেয়েটা তো জানেই না যে ও কিসের শাস্তি পাচ্ছে, কিন্তু আমরা তো সত্যিটা জানি, তাই না উদয়? দুঃখ তো আমার এই কারণে যে ওকে যারা চেনে তারাও ওকে আর বিশ্বাস করছে না, ওর নিজের মা বাবাই ওকে আর ভরসা করছে না। আই এম সরি বৌদি, হয়তো আমার কথা তোমার পছন্দ হবে না, কিন্তু যে প্রমাণ পুলিশ ইনভেস্টিগেট করার সময় খুঁজে পেয়েছে, তারপরে কেউ কি করে সুধার উপর বিশ্বাস করবে? হয়তো হয়তো আমিও করব না। উদয়, তুমিও? উদয়, তুমি তো সুধার দুটো চেহারাই খুব কাছ থেকে দেখেছো, তুমি এসব কথা কি করে বলতে পারো? সুধা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে উদয়, ওর এখন আমাদের ভালোবাসার প্রয়োজন উদয়। উদয়, ও অসুস্থ, আমার সুধা খুব অসুস্থ। জানি না বৌদি, কিন্তু যতবার আমি সুধা বা দেবিকার সঙ্গে দেখা হয়েছে, তখন কোনোভাবেই এটা বুঝতে পারিনি যে ওর এরকম একটা প্রবলেম থাকতে পারে। আর যদি ওর কোনো এরকম প্রবলেমের ডাউট ছিল, তাহলে তো ওর সাথে শেয়ার করা উচিত ছিল। আর তুমি বলছো যে ও নিজেও এটা জানতো না? এটা কি করে হতে পারে বৌদি? তুমি শুনলে তো কল্পনা কি বলল? একটা রূপ যা করছে, আরেকটা রূপ সে সম্বন্ধে কিচ্ছু জানে না। যে যাই ভাবুক না কেন, আমি খুব ভালো করে চিনি আমার বোনকে। ও জীবনে কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, কখনো না। আই এম সরি বৌদি, কিন্তু আজ ডক্টরসরা চেক আপ করার পরে তাদেরও এটাই মনে হয়েছে যেন ও অ্যাক্টিং করছে, সেই জন্য ও বেলটাও পেল না। হয়তো আমার মতন তুমিও ভুল বুঝেছো বৌদি। আমাকে এখানে কেন বন্ধ করা হয়েছে? খোলো, খোলো এটাকে, খোলো, খোলো বলছি। আর তুমি, আমার থাপ্পড় মনে আছে তো তোমার? তোমাকে তো আমি এমন ভাবে। এই চুপ কর, নয়তো না হলে কি কি করবে তুমি? কাম অন, সাহস থাকলে এখানে দাঁড়িয়ে দেখাও। খুব খারাপ করছো আমার সাথে, তোমরা সবাই করেছো, কাউকে ছাড়বো না আমি, তোমাদের সবার নামে কেস করব আমি। এখনো সময় আছে ইন্সপেক্টর, আমাকে ছেড়ে দাও। লিভ মি, লেট মি গো, আই সেড। ম্যাডাম, কি করব ওকে নিয়ে? আরে ওর কথায় কান দিও না তো। দাঁড়াও না, নেশাটা ছেড়ে যাক, তারপর দেখো কি করি আমি। জ্যোতি, তুমি এখনো কাঁদছো? না তো, ওই ব্যাস এমনি। আচ্ছা, তুমি এখন তোমার কান্নাও লুকোতে শুরু করেছো? না না, সেরকম কোনো ব্যাপার নয়। দেখো জ্যোতি, আমি তোমাকে স্পর্শ করার পরে বুঝতে পারছি যে তুমি ঠিক আছো কিনা। তুমি মুখে যাই বলো না কেন, আমার অনুভূতি ভুল হতেই পারে না। সরি, ভুলে গেছিলাম যে তুমি আমাকে আমার থেকেও বেশি করে চেনো। সুধাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে।
আরো একটা রাত লকআপে থাকতে হবে। কে জানে মেয়েটা কিভাবে থাকবে ওখানে। দেখেছিলাম আমি ওকে, খুব ভয় পেয়ে গেছে ও, খুব কান্নাকাটি করছিল। সোমবারের আগে তো কোনো জামিনেরও ব্যবস্থা করা যাবে না। ততদিন আর কি সহ্য করতে হবে ওকে। কত বিরক্ত করবে আর ওরা ওকে। কি স্মেল এখানে! আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তো ফালতু পচে জায়গায়। শুনছো তুমি? আমাকে এখান থেকে বাইরে বের করো এই মুহূর্তে। আমি এই মহিলাগুলোর সাথে এখানে কিছুদিন থাকবো না। এই কাকে এসব কথা বলছিস? হ্যাঁ, আমাকে? তুই নিজেকে কি মনে করিস রে? যদি আমার সামনে আসার চেষ্টা করো তাহলে সবাইকে মেরে ফেলবো। চলো ওরা একটা এই ব্যবস্থা বলি, করি। শেষবারের মতন বলছি, আমার সামনে আসবে না। আমাদের মারবি তুই? বলেছিলাম না এই দেবিকার থেকে দূরে থাকবে। সরি জ্যোতি, আজ তোমাকে কথা দিয়েছিলাম যে সুধাকে বাড়িতে নিয়ে আসব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। প্লিজ পঙ্কজ এরকম বলো না। তুমি তো তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছ। চেষ্টা তো করতেই হবে, আর আমরা সফল হবই। শুধু তুমি ধৈর্য হারিয়ে ফেলো না প্লিজ। এবার একটু ঘুমিয়ে পড়ো। যখনই চোখটা বন্ধ করছি, লকআপে বন্দি সুধার মুখটা দেখতে পাচ্ছি। কি করে চোখ বন্ধ করব? তুমি দেবিকাকে এখানে বন্ধ করে রেখেছো? এর অনেক বড় মাসুল তোমাকে দিতে হবে। এই যে বাঘিনী, এখন তো তুই খাঁচায় বন্ধ আছিস, কি করবি? হ্যাঁ, দেখতে চাও দেবিকা বন্ধ ঘরের মধ্যেও কি করতে পারে? চল চল চল, কর কর, যা করার তোর কর। হ্যাঁ?